বন্ধুরা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাপোর্ট করবেন। হয়তো খুব ভালো করে ভিডিও বানাতে পারি না, যতটুকু হয় ততটুকু শেয়ার করার চেষ্টা করি, কিন্তু তারপরেও বড় ভিডিওতে কোনো ভিউজ আসে না, কোনো কমেন্ট নেই। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানাতে উৎসাহ হয়, কিন্তু সেরকমভাবে কোনো উৎসাহ পাই না। যাই হোক, তবু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা। তো এখন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে সকালের যা কাজকাম থাকে, থালাবাটি ধোয়া থেকে শুরু করে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে ছেলেমেয়েদেরকে দুধ বিস্কিট খেতে দিয়েছিলাম। দুধ বিস্কিট আর আম ওরা খেয়ে নিল। তারপরে সকালবেলা বাজার করে আনা হয়ে গিয়েছিল। বাজার থেকে কে আনা হয়েছে দেখুন বন্ধুরা, আনা হয়েছিল লোটে মাছ। এবছরে কিন্তু ফার্স্ট টাইম লোটে মাছ খাচ্ছি। লোটে মাছ আনা হয়েছিল আর কাতলা মাছ আনা হয়েছিল। আর মাংস ছিল ফ্রিজে, একটু বার করে নেব। এই মাংসটা ফ্রিজ থেকে বরফ জমা মাংস, এটা বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কী হয় বন্ধুরা, মাংসটা খুব তাড়াতাড়ি বরফ থেকে ছেড়ে যায়। তো মাংসটা ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে, এদিকে লোটে মাছ কেটে রেডি করে নিয়েছি। এবার লোটে মাছটা আমি কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে যে পাত্রে রান্না করব, সেটা কড়াই হোক বা হাঁড়ি হোক, তো আমি একটা হাঁড়িতে রান্না করছি। সেই হাঁড়িতে লোটে মাছ কাটা যেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু আলু অ্যাড করব। কুচে কুচে এইভাবে আলু কেটে নিয়েছিলাম, আর কিছুটা আলু অ্যাড করব। এবার আমি এখানে দেব কাঁচা লঙ্কা, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দেব, আর 8-10টা মতো কাঁচা লঙ্কা চালা করে দেব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে দেবেন, যারা যেমন ঝাল খান সেইভাবে ঝাল দেবেন। এবার একটু কি বলুন তো, লোটে মাছ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু 8-10টা মতো কাঁচা লঙ্কা দিলাম। আর তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আবার দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু, তারপরে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে, আদা রসুন বাটা, সরিষার তেল, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে এটা আমি হাত মেখে নেব। এইভাবে হাত মেখে লোটে মাছের চচ্চড়ি করলে দারুণ লাগে এটা খেতে। একবার আপনারা সেম প্রসেসে বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো একটা রেসিপি। তো এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে হাত মেখে নিলাম। তারপরে একটু হাত ধুয়ে খুব সামান্য পানি দিলাম, বেশি পানি দিতে লাগবে না, খুব সামান্য পানি দিলাম, দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে দিয়েছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটা আমি রান্না করে নেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওভেনে রেখে দেব। তো এক পর্যায়ে ফিরে এলাম, দেখুন বন্ধুরা, একদম লোটে মাছটা চচ্চড়ির মতো হয়ে গিয়েছে, পানি পানি ভাবটা পুরো শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই লোটে মাছে টমেটো দিলে ভীষণ ভালো লাগতো, কিন্তু বাড়িতে আজকে টমেটো ছিল না। আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, দিলে আরও বেশি সুন্দর হবে খেতে। তো যাই হোক, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। লোটে মাছের ঝাল ঝাল চচ্চড়িটি রেসিপি রেডি হয়ে গিয়েছে। এবার আমি কাতলা মাছটা লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে একে একে দিয়ে দেব। দিয়ে দুটো পিঠ খুব ভালো করে কড়া করে ভেজে নেব। আজকে যা যা রান্না করছি হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি, লোটে মাছের ফুল রেসিপিটি শেয়ার করেছি, আর অনেক কিছু বানাবো, খাওয়ার সময় সব কিছু আপনাদের সঙ্গে দেখানো হবে। তো মাছের ঝাল হবে, তারপরে টিকিয়া হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, শাক ভাজা হবে, করলা ভাজা হবে। তো সব কিছু দেখাতে আর পারিনি বন্ধুরা। তো একটু একটু করে দেখাচ্ছি। এখানে টিকিয়া করানোর জন্য মাংসটা খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটু আলু দিয়েছি, আদা দিয়েছি কয়েক টুকরো, তারপরে রসুন দিয়েছি 5-6 কোয়া মতো রসুন দিয়ে, তারপরে ওটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, বেসন দিয়ে খুব ভালো করে এটা মেখে নেবে। একটু চিনিও অ্যাড করেছিলাম। দিয়ে এবার যে যেরমভাবে বানাবেন সেইভাবে একটা শেপ দিয়ে নেবেন। পুরো টিকিয়ার পুরো রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আমি এই বিফ টিকিয়া রেসিপিটি বানিয়েছি, সেটা পুরো ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন। তো এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি টিকিয়াগুলো উল্টে পাল্টে দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেব, নিলেই রেডি হয়ে যাবে বিফ টিকিয়া রেসিপি। তারপরে দুপুরে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা।
এবার ছেলেকে স্নান করাবো, একটু যেহেতু ছোট একা স্নান করতে পারে, কিন্তু কি বলুন তো একা গোসলখানায় ঢুকলে তো কী করে, ও বেশি পানি নষ্ট করে, এদিক সেদিক পানি ছিটায়, ওই জন্য আমি ওর সঙ্গে যাই যে ওকে আমি গোসল করিয়ে দিই। তারপরে ছেলেকে গোসল করিয়ে দিয়ে আমরা জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আদায় করে তারপরে আমরা দুপুরের খানা খাবো। তো জোহরের নামাজ আদায় করার পর আমরা ডাইরেক্ট চলে এসেছি দুপুরের খানা নিয়ে। এখানে সবাই মিলে বসে গিয়েছি একসঙ্গে, রাইসা, রাহাত, তারপরে রাহাতের আব্বুজি, আমি। আজকে রাইসা হস্টেলে ফিরে যাবে, ঈদের ছুটি ছিল, বাড়িতে ছিল কদিন, তো আজকে ও ফিরে যাবে। আজকে বিকেলবেলা ওর আব্বুজি ওকে দিতে যাবে। তো আমরা এখানে সবাই খেতে বসে গিয়েছি। ভাত, তারপরে শাক ভাজা ছিল, করলা ভাজা, ডাল দিয়ে মাছের মাথা, এখানে টিকিয়া আছে, মাছের ঝাল আছে, স্যালাড আছে। তো আজকে আমাদের দুপুরের খাওয়াটা এইভাবে শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন প্লিজ বন্ধুরা, পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।